বাড়িতে বেশ কিছু গাজরের গাছ লাগিয়েছিলাম, তো সেগুলো আজকে তুলে নেওয়া হলো। আর সেই গাজর দিয়ে কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে গাজর দিয়ে এক ধরনের মিষ্টি বানানো যাক। তো সেই গাজরের মিষ্টি কিভাবে আমি বানালাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। নতুন ধরনের একটা রেসিপি, আর আমরা বাঙালিরা মিষ্টি খেতে তো ভীষণ ভালোবাসি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এই নতুন ধরনের মিষ্টি বানানোর জন্য গাজর তো আমাদের লাগছেই, আর লাগছে ছানা। দুধ থেকে আমি ছানা তৈরি করে নিয়েছি। তো এবারে গাজরটাকে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে গাজরগুলোকে পাতলা পাতলা করে কেটেছি যাতে পেস্ট বানাতে সুবিধা হয়। তবে এখানে একটু জল দিতে হবে, কারণ শুধু গাজরটা পেস্ট ভালো তৈরি হবে না। তো অল্প একটু জল দিয়ে 2 চামচ বা 3 চামচের মতো জল দিয়ে আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো এবারে পরবর্তী রান্নায় ফিরে যাচ্ছি। ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম 1 চামচ। তার মধ্যে এবারে যে পেস্ট করা গাজরটা সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে, না হলে যেহেতু ফ্রাই প্যানে আমি ঘি দিয়েছি, তো ঘিয়ের যে স্মেলটা সেটা কিন্তু একদমই থাকবে না। তো ঘিয়ের মধ্যে গাজরটাকে এইরকমভাবে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে গাজরের মধ্যে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। তো এই অবস্থায় এর মধ্যে আর মাত্র কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। আগে একটুখানি নাড়াচাড়াটা করে নিয়ে একটু শুকিয়ে নিই। তারপরে এর মধ্যে আমি চিনি দেব। 2 চামচের মতো আমি এখানে চিনি দিলাম। আর গুঁড়ো দুধ, আমুলের যে গুঁড়ো দুধ সেটাও আমি 2 চামচ দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গাজরের টেস্ট কিন্তু এখানে অনেকটাই বেড়ে যাবে, একটু মিষ্টিও হবে চিনির জন্য। আর গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু এই টেস্টটাও একদম অন্যরকম হয়। অল্প একটু এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মিষ্টির মধ্যে এলাচের স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে। এবারে আমি একটা সমান জায়গার উপরে একটা প্লাস্টিক কভার বা ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন পেতে, তার উপরে গাজরের যে মিক্সচারটা তৈরি করলাম সেটাকে সমানভাবে এটাকে ছড়িয়ে দেব। আর একটা ছুরির সাহায্যে চারদিকটা এরকমভাবে সমান করে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। তো এই শেপটা খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা রাখবেন, তাতে কিন্তু ফোল্ড করার সময় সুবিধা হবে। তো এরকম সমানভাবে ছুরি দিয়ে এটাকে পুরো স্কোয়ার শেপ করে নিলাম। 1 ঘন্টা ওটাকে ঠান্ডা করতে দেব। এবারে আরেকটা কড়ায় 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে ছানাটা তুলে দিলাম। এখানে কিন্তু 1 লিটার দুধের ছানা তৈরি করা হয়েছে। আর গাজর কিন্তু আমি নিয়েছি 500 গ্রাম। তবে এই পুরো ছানাটা কিন্তু আমার লাগছে না, এখান থেকে অর্ধেকটাই আমি ব্যবহার করব। তো অর্ধেকটা রেখে দিলে অন্য কোনো মিষ্টি বানাতে কিন্তু লেগে যাবে। তো ছানাটাকে বেশ ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যেও আমি 2 চামচ চিনি দিয়ে দেব। আর অল্প একটু এলাচের দানা গুঁড়ো করে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিন্তু এর মধ্যে জলটাকেও শুকিয়ে নিতে হবে, ছানার মধ্যে যে জলটা থাকে। আচ্ছা, এইখানে কিন্তু আমি 1 চামচ সুজি দিলাম। সুজিটা দিলে কিন্তু এর বাইন্ডিংটা ভালো হবে এবং ভিতরে যে জলটা রয়েছে ছানার, সেই জলটাও কিন্তু টেনে যাবে। আর এই ছানার জলের মধ্যেই কিন্তু সুজিটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো সুজির সাথেও পুরো ছানাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে একটা বড় থালার মধ্যে এটাকে তুলে নিলাম। এবারে হাত দিয়ে একটু এটাকে মেখে নিতে হবে যাতে এর টেক্সচারটা খুব সমান মসৃণ হয়। তো আমি অর্ধেকটারও বেশি পরিমাণে আমি সরিয়ে রাখছি, কারণ এতটা আমার লাগছে না। যতটা পরিমাণে লাগবে, যে পরিমাণে গাজরের আমি পেস্ট বানিয়েছি সেই অনুযায়ী যতটা ছানা আমার লাগবে সেটা নিয়ে আমি এরকম লম্বা মতো একটা শেপ দিয়ে দিলাম। এবারে এই শেপটা দেওয়ার পরে এটাকে তুলে নিয়ে আমি কি করব, গাজরের যে এটা তৈরি করলাম তার উপরে এটাকে এরকম সমানভাবে এক সাইডে এরকমভাবে দিয়ে দেব। দিয়ে নিয়ে এবার এটাকে খুব সাবধানে ফোল্ড করতে হবে। এই যে প্যাকেটটা আমি ইউজ করছি এটা এই কারণেই কিন্তু ইউজ করা, যাতে হাতে না লেগে যায়, এবং এই ফোল্ড কিন্তু খুব ভালো মতো হবে এই প্যাকেটটা থাকলে। তো এইরকম প্যাকেট আশা করি আপনাদের সবার বাড়িতেই থাকে। এটাকে এইরকমভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে ফ্রিজের মধ্যে এটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে এটা খুব ভালো মতো কিন্তু সেট হয়ে যায়। তো এই গাজরের ভেতরে ছানার যে পুর, সেই ছানার পুর দেওয়া গাজরের এই সন্দেশ যেটা আমি আজকে বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাকিটাও দেখতে থাকুন। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। দেখুন একদম কিন্তু সেট হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে এটাকে সমানভাবে এরকমভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে হাত দিয়ে
একটু এগুলোকে শেপ দিয়ে নিলেই কিন্তু এত সুন্দর একটা সন্দেশ আমি বাড়িতেই তৈরি করতে পারবো। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আপনারাও নিশ্চয়ই এটাকে ট্রাই করবেন বাড়িতে। কোনো গেস্ট এলে বা নিজেদের জন্যেও কিন্তু খুব সুন্দর একটা সন্দেশ আজকে আমি আপনাদেরকে শেয়ার করলাম এই ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এখানেই ভিডিও শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।